আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব হালিম। রাঁধুনি মিক্সে রাঁধুনিটা দিয়ে করেছি। হালিমটা আমি এই যে দুটো প্যাকেট থাকে, একটা হালিমের চালের গুঁড়ো আর একটা মশলা থাকে। আমি এই যে প্যাকেটটা ঢেলে নিয়েছি। এবার এটা ফুটন্ত গরম পানিতে ঢেলে কিছুক্ষণ রেখে দেবো, 10 থেকে 12 মিনিট। মূলত আমার গোশটা রান্না অবধি আমি এটা রেখে দেব। এবার আমি কড়াই নিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে তেলে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে একটু হালকা বাদামি লাল করে নিব। বাদামি লাল হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিব। রসুন, আদা, জিরা, গরম মশলা সব একসঙ্গে করে একটা পেস্ট করা ছিল। একটু পানি দিয়ে দেবো হালকা করে দিতে তেল। এবার পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন মরিচ দিয়ে এবার আমি গোশটা দিয়ে দেবো। এটা হলো সম্পূর্ণ মাথার গোশ ছিল, কলিজা ফ্যাপসা মাথার গোশ। এটা দিয়েই হালিম মজা লাগে খেতে। আমি এবার এটা ভালো করে কষিয়ে নিব। লবণটা দিয়ে দিলাম। আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে সিদ্ধ করে তারপরে যে আমার এটা হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি। এবার এর ভিতরে আমি হালিমের মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি হালিম মিক্সটা দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে নেবেন। প্রসেসটা ওর গায়ে লেখা আছে। এবার হালকা আছে আমি এটা রান্না করে নিব। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আমি এরকম প্রায় খাই হালিম মিক্সটা কিনে, খুবই মজা হয় খেতে। এটা একদম লাস্টে একদম হালকা আছে রান্না করতে হবে, আর বারবার করতে হবে। এটা আমি যে রসুন আর দুটো শুকনো মরিচ দিয়ে একটু তেলে দিয়ে নিয়েছি। কেউ বলে বাগার, কেউ বলে তেল দেওয়া। এই যে বাগার দিয়ে নিয়েছি। একদম লাস্টে নামানোর আগে এটা দিতে হবে। এবার হালকা আছে কিছুক্ষণ রাখবো, রেখে এটা পরিবেশন করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আপনারা, এবং আমার পাশে থাকবেন। এটা আমি আরেকটু কিছুক্ষণ রেখে দিব। হালকা আছেই রাখতে হবে, একটু নাড়াতে হবে, নাহলে নিচে ধরে যাবে। এই যে আমার হালিমটা রেডি। আল্লাহ হাফেজ।